আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা কাঁচা তালের পায়েস। কাঁচা তালের পায়েস রান্না করতে দুধ লাগবে, তো তালের খোসাগুলো ছিলে নেওয়ার আগে দুধটাকে জাল করে নিব। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ লিটার, কড়ার মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে দুধটাকে জাল করে নিব। দুধটা ঠান্ডা হতে হতে এদিকে আমি তালের খোসাগুলোকে ছিঁড়ে নিয়েছি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে তালগুলো সফট আর নরম। এরকম সফট নরম দেখে তাল নিতে হবে। ব্লেন্ডার মেশিনে সবগুলো তাল আমি দিয়ে দিলাম। এখন ঠান্ডা করে রাখা দুধগুলো অল্প অল্প করে দিয়ে তালগুলোকে ব্লেন্ডার করে নিব। তো এভাবে সবগুলো দুধ দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন চুলায় কড়ার মধ্যে দিয়ে দিলাম, চুলার হিটটা হালকা মিডিয়াম করে রেখে তো অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তা নাহলে পাতিলের নিচে লেগে যাবে। এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি প্রথমে অল্প একটু দিয়ে দিব, পরে যদি লাগে তখন আবার দিয়ে নিব। তো চিনির ব্যালেন্সটা ধরে রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। টেস্ট করে নেওয়ার পর মনে হলো আরেকটু চিনি লাগবে, তো বাটিতে থাকা চিনির থেকে আরেকটু সামান্য চিনি দিয়ে মিশিয়ে নিলাম। এখন ঘনত্বটা দেখেন, এরকম ঘনত্ব থাকতে নামিয়ে নিতে হবে। এখন গরম তালের পায়েস আমি বাটির মধ্যে দিয়ে এই বাটির মধ্যে গরম তালের পায়েসগুলো আগে ঠান্ডা করে নেব, তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিব। ফ্রিজে ঠান্ডা করে নেওয়ার পর এখন বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা কাঁচা তালের পায়েস। এখন একটু টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।